আমাদের বাংলাদেশের একজন প্রখ্যাত ব্যবসায়ী এবং রাজনীতিবিদ, উনার একটি আলোচনায় তিনি বলছিলেন যে আমি কোরআন মানি এবং সহিহ হাদিসগুলো মানি, যাকে আমরা দরবেশ বাবা বলে থাকি। উনি উনার আলোচনায় বললেন যে তিনি কোরআন মানেন এবং সহিহ হাদিস মানেন। এই আলোচনাটা ইউটিউবে আছে, আপনারা এখনো শুনতে পাবেন, অনেকে হয়তো শুনেছেন। আচ্ছা, আমার প্রশ্ন, আপনি যদি কোরআন মানেন এবং সহিহ হাদিস মানেন, উনার মতো চিন্তায় আপনারাও অনেকে আছেন যে আমরা কোরআন মানি, সহিহ হাদিস মানি। হ্যাঁ, এটাই সত্য। আমার সামনে যারা আছেন, আপনারা কি বেদ মানেন, গীতা মানেন, উপনিষদ মানেন, তাওরাত আর ইঞ্জিল মানেন? মানেন যেটা, সে কিতাবের নাম কি? এটা আওয়াজ করে বলেন কি? তো মানলে চোর ধরে হাত কাটছেন কয়দিন? ডাকাত শুলে দিছেন কয়দিন? জেনা করলে রজম করছেন 100 বেদ দিছেন কয়দিন? কোরআনে আছে আলাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে শুধু তার। আল্লাহর আইনে বাংলাদেশ চালাইছেন 53 বছরে কয়দিন? এই মাত্র বললেন আমরা কোরআন মানি, এখন জিজ্ঞাসা করলে বললেন যে না, এগুলো মানি না। তাহলে আপনার দাবি সত্য নাকি? ওই নেতাও বললেন যে আমরা কোরআন মানি আর সহিহ হাদিস মানি, অথচ তিনি ধর্মনিরপেক্ষতাবাদীদের অনেক বড় লিডার, দরবেশ বাবা। এর মানে কি দাঁড়ালো? উনি কি মিথ্যা বলেছিলেন? আমি বলবো না, মানি, তবে আংশিক। বড় পরিতাপ, এই দেশের মানুষের কনসেপ্টে এত গলত, এত গলত। এই যে আমি আপনাদের সামনে বসে আছি, যদি আমি মাথা থেকে টুপিটা খুলে ফেলি আর আজকে নামাজটাও টুপি ছাড়া পড়াই, তাহলে অনেকেই গোপনে গোপনে মোবাইলে ছবি তুলে রাখবে, এখানে বসে বসে সমালোচনা করবে, অথবা কালকে ফেসবুকে লিখবে টুপি ছাড়া জুমার নামাজ, এবং ফেসবুক সরগরম হয়ে যাবে। কিন্তু আপনাদের যদি আমি প্রশ্ন করি, এই যে আমি টুপি খুলে ফেললাম, গুনাহ হয়েছে নাকি? টুপি মাথা দেয়া কি ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা? বরং এটা সুন্নতে জায়েদা, সুন্নতে না ফেলা, দিলে সওয়াব আছে, না দিলে কোনো গুনাহ নাই। কিন্তু রাসূলের আদর্শে দেশ চালানো, চোর ধরে হাত কাটা, ডাকাত ধরে শুলে দেয়া, জেনা করলে পাথর মারা, মদ পান করলে 80 বেত লাগানো, এই বিধানগুলো সমাজে কায়েম করা সুন্নত না ফরজ? এগুলো 52-53 বছর তো নাই। ফেসবুকে সমালোচনা কই? জ্বর উঠলো কই? লেখালেখি কই? যেটা নফল সেটা নিয়ে সিরিয়াস, যেটা ফরজ সেটার খবর নাই। এর মানে ইসলামের বুঝটাই গলত, কনসেপ্টটাই আপনার। এদেশের মানুষ বড় আবেগী, তাদের ইসলামের ইমোশন অনেক, ইসলামের কনসেপ্ট বড় দুর্বল। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি ওই আইয়ামে জাহিলিয়াতের যুগের আবু বকর, ওমর, ওসমান, আলী তারা হুবহু অনুসরণ না করতেন, এ পরিবর্তন হতো না। ঠিক আজকের দিনেও নবীকে আমরা ভালোবাসি, নবীকে মহাব্বত করি, নবীর দরুদ পড়ি, রবিউল আউয়ালে আলোচনা করি, কিন্তু অনুসরণ করার ক্ষেত্রে পিছিয়ে থাকার কারণে এদেশ ইসলামী সমাজ প্রতিষ্ঠিত হয়নি। যদি আমরা চাই নবীর মুহাম্মদের যুগের মতো আইয়ামে জাহিলিয়া ইসলামী সমাজ উত্তম পরিবেশে নতুন করে পরিবর্তন হোক, বাংলাদেশেও রাসূলুল্লাহর আদর্শ বাস্তবায়ন দরকার আছে না নাই? এটা করা আপনার জন্য, আমার জন্য ফরজ, এটা আবশ্যিক বিধান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ না করলে জান্নাত পাওয়া যাবে না। উনাকে অনুসরণ করা ফরজ। উনাকে অনুসরণ না করলে উম্মত হওয়া যাবে না। উম্মত দাবি করা আর উম্মত হওয়া এক জিনিস না। স্বাধীনতার সময় বয়স ছিল 9 বছর, 7 বছর, অথবা জন্ম হয়েছে স্বাধীনতার পরে,
কিন্তু মুক্তিযোদ্ধা সার্টিফিকেট পাইয়া গেছে এমন লোক বাংলাদেশে আছে কিনা? স্বাধীনতার সময় জন্ম হয় নাই সেও নাকি মুক্তিযোদ্ধা, বয়স ছিল 7 বছর, মায়ের কোলে বসে আছে, দুধ খায়, এও নাকি মুক্তিযোদ্ধা, 3 বছরের বাচ্চা মুক্তিযোদ্ধা। আচ্ছা এবার বলুন তো, তাকে মুক্তিযোদ্ধার সার্টিফিকেট যদি আমাদের মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের মন্ত্রী নিজে একবারে সিল সাপ্পর মাইরাও দেয়, এটা কি অরিজিনাল না ভুয়া? যাচাই বাছাই এটা টিকবে তো? তো রাসূলের জীবন আদর্শ আপনার জীবনে নাই, পরিবারে নাই, আর আপনি কোন আমি সুন্নি, এটা কি আসল না ভুয়া? আল্লাহর বিচারে টিকবে তো? কত লোক ধরা খাবে আখিরাতে, তার কোনো হিসাব নাই। এই দেশে ভুয়া আশেকে রাসূলের অভাব নাই, ভুয়া আহলে সুন্নির দাবিদারের অভাব নাই, কিন্তু রাসূলুল্লাহর পুরা জীবন অনুসরণ করে বাস্তবে প্রমাণ দিচ্ছে আমি আশেকে রাসূল, এই জাতীয় লোকের সংখ্যা বড়ই স্বল্প। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাওয়ার পরেও যদি আপনি জান্নাত না পান, আপনি হতভাগা। উনার উম্মত হতে পারা কত বড় সৌভাগ্যের। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নাহকে লালন করবে, ভালোবাসবে, অনুসরণ করবে, সে আমি নবী মুহাম্মদকে ভালোবাসে। আর যে আমার সুন্নাহকে লালন করার মাধ্যমে আমার ভালোবাসার প্রমাণ দেবে, কানা মাই ফিল জান্নাহ, সে জান্নাতে আমার সাথে ঢুকবে। সুবহানাল্লাহ। প্রিয় নবীজি আপনাকে আমাকে সাথে নিয়ে জান্নাতে যাবেন বলেছেন। একটি দুটি হাদিসে নয়, অনেকগুলো হাদিসে তিনি বলেছেন। قال النبي صلى الله عليه وسلم أنا أول من يحرك حلق الجنة فيقول الخازن من أنت فأقول محمد فيقول الخازن بك أمرت أن لا أفتح لأحد قبلك فأدخل الجنة ومعي فقراء المسلمين أو كما قال النبي عليه الصلاة والسلام। প্রিয় নবীজি বলছেন, শোনো, আমি হলাম প্রথম ব্যক্তি যে সব মানুষের আগে আল্লাহর জান্নাতের দরজায় গিয়ে নাড়া দেব, করাঘাত করব, জান্নাতের দরজায় গিয়ে কলিং বেলে চাপ দেব। ভিতর থেকে দ্বাররক্ষী ফেরেশতা বলবে, কে? আমি জবাব দিয়ে পরিচয় দেব, আনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার পরিচয় পাওয়ার পরে জান্নাতের দ্বাররক্ষী ফেরেশতা জান্নাতের দরজা খুলে বলবেন, আপনার ব্যাপারে আদিষ্ট হয়েছিলাম আমি যেন আপনার পূর্বে কারো জন্য জান্নাতের দরজা না খুলি। আল্লাহ আমাকে বলেছেন আমার নবী মুহাম্মদের আগে কারো জন্য জান্নাতের দরজা খোলা যাবে না, যেহেতু আপনি এসেছেন দরজা আমি খুলে দিলাম। প্রিয় নবীজি বলছেন, ফাদখুলুল জান্নাহ ওয়া মাই ফুকারাউল মুসলিমিন। এবার আমি জান্নাতে ঢুকবো, একা নই, আমার সাথে আমার গরিব উম্মতগুলোও ঢুকবে। সুবহানাল্লাহ। এখন এই জান্নাতে যদি আপনি যেতে চান, আপনাকে রাসূলুল্লাহকে অনুসরণ করতে হবে, উনাকে মেনে নিতে হবে। এই অনুসরণটাও যেন আংশিক না হয়, সুবিধা মতো না হয়। ইসলাম যারা মানে তারা আত্মসমর্পণকারী হয়, তারা নিজের মন মতো আর চলে না। প্রিয় নবীজি যেভাবে চলেছেন সেভাবে চলবে, যেভাবে বলেছেন সেভাবে বলবে, যেভাবে করেছেন সেভাবে করবে। পা রেখে পা আরেকটা তুলবে, তুলে আবার রাখবে, ভাববে আমার রাসূলকে এভাবে রেখেছেন, ঘুমাতে ভাববে আমার রাসূলকে এভাবে ঘুমিয়েছেন, খাওয়ার সময় ভাববে আমার রাসূলকে এভাবে খেয়েছেন, লেনদেনের সময় ভাববে আমার রাসূলকে এভাবে লেনদেন করেছেন। ওজনে কম দেয়া, মালে ভেজাল দেয়া, প্রতারণা করা, জুলম করা, মানুষকে ঠকানো, জীবনের বটম থেকে টপ, পাকঘর থেকে সংসদ ভবন, ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক বলয়, সব জায়গায় সে ভাববে আমার রাসূলের মতো আমাকে হওয়া লাগবে। এই চিন্তা যে লালন করবে, রাসূলের সাথে সেই জান্নাতে ঢুকবে। বিষয়টি সহজ নয়। আমরা রাসূলকে মানি না তা কিন্তু নয়, আমরা মানি,
তবে সুবিধার জায়গায়। আমাদের বাংলাদেশের একজন প্রখ্যাত ব্যবসায়ী এবং রাজনীতিবিদ, উনার একটি আলোচনায় তিনি বলছিলেন যে আমি কোরআন মানি এবং সহিহ হাদিসগুলো মানি, যাকে আমরা দরবেশ বাবা বলে থাকি। উনি উনার আলোচনায় বললেন যে তিনি কোরআন মানেন এবং সহিহ হাদিস মানেন। এই আলোচনাটা ইউটিউবে আছে, আপনারা এখনো শুনতে পাবেন, অনেকে হয়তো শুনেছেন। আচ্ছা, আমার প্রশ্ন, আপনি যদি কোরআন মানেন এবং সহিহ হাদিস মানেন, উনার মতো চিন্তায় আপনারাও অনেকে আছেন যে আমরা কোরআন মানি, সহিহ হাদিস মানি। হ্যাঁ, এটাই সত্য। আমার সামনে যারা আছেন, আপনারা কি বেদ মানেন, গীতা মানেন, উপনিষদ মানেন, তাওরাত আর ইনজিল মানেন? মানেন যেটা, সে কিতাবের নাম কি? এটা আওয়াজ করে বলেন কি? তো মানলে চোর ধরে হাত কাটছেন কয়দিন? ডাকাত শুলে দিছেন কয়দিন? জেনা করলে রজম করছেন 100 বেদ দিছেন কয়দিন? কোরআনে আছে আলাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে শুধু তার। আল্লাহর আইনে বাংলাদেশ চালাইছেন 53 বছরে কয়দিন? এই মাত্র বললেন আমরা কোরআন মানি, এখন জিজ্ঞাসা করলে বললেন যে না, এগুলো মানি না। তাহলে আপনার দাবি সত্য নাকি? ওই নেতাও বললেন যে আমরা কোরআন মানি আর সহিহ হাদিস মানি, অথচ তিনি ধর্মনিরপেক্ষতাবাদীদের অনেক বড় লিডার, দরবেশ বাবা। এর মানে কি দাঁড়ালো? উনি কি মিথ্যা বলেছিলেন? আমি বলবো না, মানি তবে আংশিক। সহিহ হাদিসে আছে মসজিদে ঢুকতে ডান পা দিতে হবে। এই যে আজকে মসজিদে ঢুকছেন ডান পা দিয়া, আলহামদুলিল্লাহ সকলেই। বের হওয়ার সময় বাম পা, হাদিসে আছে। হাত বুকের উপরে অথবা নাভির উপরে অথবা নাভির নিচে, হাদিসে আছে। আল্লাহু আকবার বলে নামাজ শুরু হবে, হাদিসে আছে। সালাম ফিরিয়ে নামাজ শেষ হবে, হাদিসে আছে। তো হাদিস মানেন না বললো কে? রাসূল মানেন না কে বললো? রাসূল তো মানেন। কিন্তু যখন বলা হবে অর্থনৈতিক জীবনে রাসূলকে মানেন, শিক্ষায় সংস্কৃতিতে রাসূলকে মানেন, গণভবন, বঙ্গভবন, সচিবালয়ে রাসূলকে মানেন, মন্ত্রণালয়ে রাসূলকে মানেন, তখন উত্তর হবে না, মসজিদে ডান পা দেওয়ার সময় মানছি, অন্য জায়গায় নয়। তাহলে আপনার কাছে আমার প্রশ্ন, রাসূলকে সব জায়গায় মানলেন না আংশিক? আংশিক মানার কথা কোরআনে আল্লাহ কোথায় বলল? দলিল দিন। বরং আল্লাহ তো বলেছে উদখুলু ফিস-সিলমি কাফা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। ও ঈমানদারেরা, তোমরা ইসলামে যারা প্রবেশ করবে তারা পূর্ণাঙ্গ প্রবেশ করো। তা আপনি আংশিক প্রবেশ করলেন করে আপনি বলছেন আমি কোরআন মানি, আমি হাদিস মানি। আপনি মিথ্যা কথা বলছেন। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা ইসলামকে এমন ভাবে মেনেছেন, প্রিয় নবীর জীবন থেকে এক চুল পরিমাণ সার, চুল পরিমাণ সার দেন, চুল পরিমাণ সার দেন নাই। আল্লাহর হাবিবের যত উম্মত ছিল, সাহাবায়ে কেরামের মাঝে সবচেয়ে বেশি দিল নরম ছিল কার? মাশাআল্লাহ, আবু বকর সিদ্দিক। আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর। রাসূল বলছে আমার উম্মতের মাঝে সবচেয়ে বেশি দিল নরম হলো আবু বকরের। অথচ যখন তিনি খলিফা হলেন, খলিফা হওয়ার পরেই একদল লোক তারা যাকাত দিতে অস্বীকার করল। এই খবর শোনার সাথে সাথে আবু বকর সিদ্দিক বললেন, খালিদ বিন ওয়ালিদকে তলোয়ারের শান দাও, যুদ্ধের প্রস্তুতি নাও। যারা যাকাত দিতে অস্বীকার করলো তাদের সাথে যুদ্ধ হবে। এই মেসেজ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনেই দৌড়ায় আসলেন, আবু বকর আপনি কাদের সাথে যুদ্ধ করবেন? তারা তো নামাজি, তারা তো হজ করে, তারা তো রোজা রাখে,
তাদের টুপি আছে, দাড়ি আছে, কালেমা পড়ে আপনি মোমেনের সাথে যুদ্ধ করবেন? আবু বকর সিদ্দিক জবাব দিলেন, লাউ মানাউনি আবু বকর সিদ্দিক বললেন, লা উকাতিলান্না মান ফাররাকা বাইনাস সালাতি ওয়াজ যাকাত। ওমর, আমি আপনার কোনো পরামর্শ বিষয় গ্রহণ করতে রাজি নই। যারা নামাজ পড়তে রাজি, যাকাত দিতে রাজি নয়, আবু বকর তাদের সাথে অবশ্যই যুদ্ধ করবে। আপনার পরামর্শ আমি নেব না, সরেন। ওমর একটু থমকে দাঁড়ালেন। এবার আবু বকর এক কদম আগিয়ে বললেন, ওয়ালাউ মানাউনি কালান কানু ইয়াদুনাহু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাকাতালতুহুম আলা মানইহি। শুনুন ওমর, আমার যুদ্ধের ঘোষণা শুনে এই মানুষগুলো যদি সিদ্ধান্ত পরিবর্তন করে যাকাত দিতে রাজি হয়ে যায়, তারা মদিনায় লোক পাঠায়, আমাদের সাথে যুদ্ধ করবেন না, আমরা যাকাত দিতে রাজি আছি, যাকাতের ওট দেব, তবে ওটের রশি দেব না। রাসূলের জামানায় তারা ওটও দিত, আবার ওটের রশিও দিত। আমি আবু বকর ঘোষণা করছি, রশির জন্য যুদ্ধ করব। কারণ রাসূলের ইসলামে সামান্য হেরফের আবু বকর মানবে। হাদিসের মর্ম কি আপনি বুঝেছেন প্রিয় ভাই? রাসূলের ইসলামকে সাহাবারা অনুসরণ করছে কিভাবে, আর আমরা করছি কিভাবে? আমরা অর্ধেক মেনে জান্নাত খুঁজছি, আবু বকর বলছে রশির জন্য যুদ্ধ হবে। প্রিয় নবীজি বলেছেন, আল মুমিন কাল জামালি রানিফ হাইসু মা কিদা ইয়ানকাদ। মোমেন হবেন, মোমেন হবেন, ইসলামে ঢুকবেন, পুরা ঢুকবেন, মাথা নত করে ঢুকবেন, আত্মসমর্পণ করে ঢুকবেন, হয়ে যাবেন সে ওটের মতো যে ওটের নাকের ভিতরে মালিক রশি ঢুকিয়ে দিয়েছে। ওই ওট মন মতো আর চলবে না, মালিক টানে যেদিকে কদম দেবে সেদিকে। আল্লাহর নবী আমাদের আদর্শ, ওনাকে জীবনের সব জায়গায় মেনে চলুন, লালন করুন। তাকে মানতে হলে তাকে জানতেই হবে। যাকে মানা ফরজ তাকে জানাও ফরজ। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানার জন্য আপনি কি উনার জীবনীর উপরে একটি বই পড়ে শেষ করেছেন? আপনি আল্লাহর হাবিবের জীবনাচার জানার জন্য হাদিসের একটি কিতাব কি শেষ করেছেন? আপনার সামনে হাদিসগুলো আজকে তো বিনা কষ্টে মাগনা আপনি পেয়ে যান ঘরে বসে। আপনার মোবাইলে আপনি দেখলেই দেখবেন হাদিসের কিতাব আছে। গুগলে যান, ইউটিউবে যান, কত ওয়াজ, কত হাদিসের কিতাব। আপনি অ্যাপ ডাউনলোড করেন, 20টা 50টা কিতাব একসাথে ডাউনলোড হয়ে যাবে। মাগনা পেলেন, কষ্ট ছাড়া পেলেন, তারপরও আপনি পড়ে রাসূলকে জানেন না। অথচ ইমাম বুখারী, ইমাম মুসলিম রাহিমাহুমুল্লাহ তারা একটা হাদিস সংগ্রহ করার জন্য 100 মাইল, 200 মাইল, 500 মাইল সফর করেছে একটা হাদিসের জন্য। একটা বাড়ি ছিল বোখারা, সেখান থেকে সফর করে চলে গেছেন মক্কায়, মদিনায়, সিরিয়ায়। বোখারা থেকে সিরিয়ায় চলে গেছেন, দামেস্ক। অমুকের কাছে শুনেছি একটি হাদিস আছে। আসলে কি এটা রাসূল থেকে তিনি শুনেছেন? কানে কানে হবে না তো, মুখে মুখে হবে, চোখে মুখে হবে, সরাসরি শুনতে হবে আমার। কারণ কান এবং চোখের দূরত্ব অনেক। একজনের মুখ থেকে শুনলাম, বাস্তবে তা নয়। রাসূলের হাদিসের ভিতরে ভুল ঢুকে যাবে। এজন্য আমি উনার থেকে নিজের কানে শুনতে চাই, নিজের চোখে লোকটাকে দেখতে চাই যে হাদিসটা শুনেছে। এই জন্য একটা হাদিস শুনতে উটে চড়ে, ঘোড়ায় চড়ে, গাদায় চড়ে 500 মাইল চলে গেল, 300 মাইল চলে গেল। প্রাইভেট কার নাই, বাস নাই, ট্রাক নাই, ঠেলা গাড়িটাও নাই। ইমাম বুখারী পৌঁছলেন ওই মুহাদ্দিসের বাড়িতে। পৌঁছার পরে লোকদেরকে জিজ্ঞাসা করলেন, অমুক কোথায়? কেউ একজন বলল, উনি তো মাঠে উট চড়াচ্ছে। দেখায় দিলেন, ওই যে দেখা যায়, আপনি যার সন্ধানে এসেছেন তিনি সেই লোক। হাদিস শোনার জন্য তার কাছে গেলেন।
গিয়ে দেখেন লোকটা উনার গায়ের চাদরটাকে এভাবে ভাঁজ করে চাদরের ভাঁজের ভিতর উনার ডান হাত ঢুকাইয়া তারপরে উনার ওঁটকে উনি আওয়াজ করে ডাকছেন, খাবার দেওয়ার জন্য যেমন ডাকে। যখনই ওঁটটা কাছে আসলো ওই ভদ্রলোক চাদরটা ছেড়ে দিলেন। তার চাদরের ভাঁজে আদৌ কোনো খাবার ছিল না, জাস্ট ওঁটটাকে ধরার জন্য একটু ফন্দি করলেন। এবার ওঁটটাকে তিনি ধরলেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ওই দৃশ্য দেখে ওই লোকের সাথে একটা কথাও বলেন নাই, 100 মাইল সফর করে গেলেন, আবার ফিরে রওনা দিলেন। যখন রওনা দিলেন ওই লোকের সাথে দেখা, যেই লোকটা কিছুক্ষণ আগে দেখিয়ে দিয়েছিল আপনার সন্ধান করা লোকটা, উনি জিজ্ঞাসা করলেন, ভাইজান উনাকে পেয়েছেন? ইমাম বুখারী জবাব দেন, হ্যাঁ পেয়েছি। তাহলে যে জন্য এসেছিলেন আপনার কি চাহিদা পূর্ণ হয়েছে? ইমাম বুখারী জবাব দিলেন, না, চাহিদা পূর্ণ হয়নি। কোথা থেকে এসেছেন? বুখারা থেকে। কি চাহিদা, কেন এসেছিলেন? ইমাম বুখারী রাহিমাহুল্লাহ জবাব দেন, আমি শুনেছিলাম উনার কাছে আল্লাহর নবীর একটি হাদিস আছে, ওই হাদিসটা উনার মুখ থেকে শুনতে এসেছিলাম, কিন্তু আমি তাকে জিজ্ঞাসা করিনি, ফিরে যাচ্ছি। কেন? ইমাম বুখারী জবাব দেন, আমি দেখেছি লোকটা উনার ওঁটটাকে ধরার জন্য ধোকার আশ্রয় নিয়েছে, ধোকাবাজি করেছে। লা আখুযুল হাদিস মিম্মান ইয়াখদাউল বাহায়েম, যেই লোক একটি অবুঝ প্রাণীকে ধোকা দিতে পারে সেই লোক আমাকেও ধোকা দিতে পারে, রাসূলের হাদিসও ধোকাবাজি করতে পারে। যে এমন নিরীহ প্রাণীকে ধোকা দেয় তার থেকে ইমাম বুখারী হাদিস নেয় না। ফিরে চলে গেলেন। একটি হাদিসের জন্য যারা এত পরিশ্রম করলেন, আজকে হাদিসের কিতাব মাগনা পেয়ে গেলেন তো নিজের টেবিলের উপরে, 200 টাকা 500 টাকা দিয়ে কিনলে হয়, অথচ পড়ে শেষ করেননি একটি হাদিসের কিতাব। মিশকাতের মতো একটি কিতাব প্রথম থেকে শেষ পর্যন্ত আপনি পড়ে ফেলুন, রাসূলের জীবন চরিত জেনে ফেলবেন। আর রাহিকুল মাখতুমের মতো একটি ইতিহাসের কিতাব পড়ে ফেলুন, রাসূলুল্লাহ জীবনী জেনে ফেলবেন। আপনার বয়স 30, 40, 50, 60 হয়ে গেল, এখনো প্রিয় নবীর জীবনীর উপরে লেখা একটি ইতিহাসের কিতাব প্রথম থেকে শেষ পর্যন্ত পড়া হয়নি। আপনি নিজেকে আশেকে রাসূল দাবি করেন কেমনে? একটি হাদিসের কিতাব আপনি এখনো পড়লেনই না, মানা তো দূরের কথা, নিজেকে সুন্নি মুসলিম দাবি করেন কেমনে? এজন্য প্রিয় ভাইয়েরা, যে নবীকে অনুসরণ করা ফরজ, তার ব্যাপারে এলেম অর্জন করা ফরজ। আসুন আমরা আজকের এই প্রোগ্রাম থেকে, জুমার আলোচনা থেকে, খুতবা থেকে এতটুকু সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাই যে আমরা সিরাতুন নবীর এই মাসে, মিলাদুন নবীর এই মাসে কমপক্ষে আল্লাহর হাবিবের জীবনীর উপরে লেখা একটা বই পড়া শুরু করব। 2 মাস লাগুক, 3 মাস লাগুক, 5 মাস লাগুক, পড়ে শেষ করব। এ সিদ্ধান্ত আমরা নিতে পারবো তো ইনশাআল্লাহ? এবং হাদিসের কিতাব বাংলা এখন অনুবাদ করা আছে। মিশকাত পুরাটাই একসাথে পাওয়া যায়। মিশকাত হাদিসের চমৎকার একটি কিতাব। বুখারী, মুসলিম সহ সিয়াসিত্তার বাহিরের আরও অনেক কিতাবের মৌলিক হাদিসগুলোকে উনি একসাথ করেছেন। এই জন্য অনুবাদের এই কিতাবটি কিনে ফেলুন, প্রথম থেকে পড়া শুরু করুন। 2 মাস, 6 মাস, 1 বছর লাগুক, প্রতিদিন 5টা 6টা হাদিস করে পড়ুন। শেষ পর্যন্ত পৌঁছে গেলে দেখবেন ইসলাম সম্পর্কে আপনার একটি পরিপূর্ণ কনসেপশন তৈরি হয়ে যাবে। আমরা এই সিদ্ধান্ত গ্রহণ করি। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাহ পড়ে